এভরিওয়ান, গুড মর্নিং। শ্বশুরবাড়িতে এসে আজকে হচ্ছে আমি একটা প্রথম ব্লগ বানাচ্ছি। মানে এর আগে তো তোমরা শর্ট ভিডিও দেখেছো, কিন্তু মনে হলো এবার থেকে তোমাদের সাথে একটা একটা করে ব্লগ। তোমরা তো দেখেছো ভিডিওতে আমি অনেকগুলো ফটো ফ্রেম পেয়েছি, ঠাকুরের প্লাস আমাদের নিজেদেরও। আর এই ফটো ফ্রেমটা দেখো কি সুন্দর, এগুলো হচ্ছে আমার বরের বন্ধুরাই দিয়েছে। ঠাকুরের ফটো ফ্রেমগুলোও কিন্তু বন্ধুরাই দিয়েছে। ঠাকুরের কয়েকটা ফটো ফ্রেম বাইরে রাখা হয়েছে, আর এত সুন্দর সুন্দর ফটো ফ্রেমগুলো, সত্যি মানে ঠাকুরের যেগুলো আছে সেগুলোও কিন্তু খুব সুন্দর। তারপরে হচ্ছে বেরিয়ে পড়েছি বাইরে। এই জায়গাটা বেশ খুব সুন্দর, মানে সকালবেলায় প্রচন্ড রোদ্দুর পড়ে, সেই জন্য আমি প্রতিদিন সকালে এসে এই জায়গাটাতেই বসে ব্রাশ করি। তারপর দেখো মানে জল দিয়ে গেল, আর এইদিকে হচ্ছে ঠাম্মা চা আর বিস্কুট দিয়ে গেছে, বসে বসে সেটাই খেয়ে। তোমাদের একদিন পুরো বাড়িটা আমি ভালো করে দেখাবো, এখনো মানে ছোট ছোট করেই দেখাচ্ছে, পুরোটা এখন দেখাচ্ছে না। যাই হোক, তারপরে চা খেয়ে এবার স্নান করবো, কারণ এখন বাজে হচ্ছে 12টার। এই শাড়িটা আমার শাশুড়ি মা দিল, কি সুন্দর দেখো শাড়িটা। আর এমনিতে আমার ব্লু কালার প্রিয়, আর এই শাড়িটা এত সুন্দর, তাই ভাবলাম স্নান করে আজকে এই শাড়িটাই পরবো। আর অনেক তো গিফটস পেয়েছি, গিফটস গুলো একটা একটা করে খুলে দেখছিলাম, সেই জন্য আরো বেশি দেরি হয়ে যাচ্ছিল। এই দেখো তত্ত্বের মধ্যে আমার মা চিপস, কুরকুরে মানে সবকিছু পাঠিয়েছে, চকলেট, সেই জন্য ভাবলাম একটা চিপস খাই। এখানে সব রেখেছি, বাচ্চাদেরও দিয়েছি, কিন্তু অনেকগুলোই তো পাঠিয়েছে, তাই ওই আলমারির মধ্যেই ভরে রেখেছি। তারপরে দেখো মানে টাইমে টাইমে এই সময় সবকিছু দিয়ে যাচ্ছে। আবার মুড়ি নিয়ে আমি সবার সাথে বাইরে বসেই মুড়ি খাই, যেহেতু আমি রুমে আছি, সেই জন্য আমি রুমের মধ্যেই মুড়িটা দিয়ে গেল। তারপরে মুড়ি খেয়ে স্নান করে নিয়েছি। আগে সিঁদুর পরার শর্টস ভিডিওটাতে তোমরা অনেকেই কমেন্টস করেছো যে চুল খোলা রেখে সিঁদুর পরতে নেই। সত্যি আমার জানা ছিল না, সবাই কমেন্টস করেছে, তার জন্য থ্যাংক ইউ। এবার থেকে আমি চুল গুটিয়ে রেখেই সিঁদুর পরবো। এখন হাতে করেই আমি এরকম ভাবে সিঁদুর পরে নিই। এমনি মানে যেগুলো আছে সেগুলোতে করে সিঁদুর পরলে হয় না, কারণ এখন তো শীতেটা অনেকটাই বড়। আর দেখো সিঁদুরটাও কিন্তু এখন নতুন নতুন বেলায় অনেকটা করে পরতেই ভালো লাগে, মানে মুখটাও বেশ দেখতে ভালো লাগে। আর এই যে খাটের ফুলগুলোকে এখনো নিয়ে যায়নি, মানে অনেকদিন আগেই খুলে নেওয়ার কথা ছিল, আর ফলস ফুল দিয়েছে। মানে ও জানতোই না যে এরকম ফুল দেবে, জানে রিয়েল ফুল দিয়েই করে দেবে, ওকে বলে রেখেছিল, কিন্তু এসে দেখছে যে এরকম ফলস মানে ফুল দিয়ে ডেকোরেশন করে দিয়েছে, কিন্তু ভালোই লাগছে দেখতে। আমার ব্লগগুলো দেখে যদি কোনো কিছু মানে মনে হয় যে কোনো কিছু ভুল হচ্ছে বা কিছু, তোমরা প্লিজ আমায় একটু কমেন্টসে জানিয়ে দিও, কারণ আমি তো একদম সবকিছু জানি না। যেমন চুল খুলে সিঁদুর পড়তে নেই, সেটা কমেন্টসে দেখলাম, দেখে আমার বেশ ভালোই লাগলো যে সবাই কমেন্টস করে আমায় জানিয়েছে, এটা শিখে গেলাম। তেমন আরো যদি কোনো কিছু ভুল হয় সেটা তোমরা আমায় জানিয়ে। এই দেখো এখানে হচ্ছে আমার শাশুড়ি মা রান্না করছে। শাশুড়ি মার শরীরটা একটু খারাপ, কিন্তু দেখো আমাকে সেই রান্না করে ঢুকতেই দেয় না। আর রান্না কি, মানে আমি যে শাড়িটা পরে আছি সেটা পর্যন্ত আমায় ধুতে দেয় না, সব কিছু করে, মানে আমাকে এখন কিছুই করতে দেয় না, শুধু আমি সারাদিন বসে। এখন একইভাবে বসে থাকতে কার ভালো লাগে বলো? নয় বসে আছে, না হলে ফোন ঘাটছি, এরকম ভাবে মানে ভালো লাগে কারো? আমি একটু একটু তো কাজ করি, আমার নিজের বাড়িতেও কাজ করি, আর এখানে সেই একইভাবে বসে থাকতে হচ্ছে। কিন্তু আমায় বলেই দিয়েছে যে আমার এখনো কিছুই করতে। আমার মা দেখো আবার ফিশ ফিঙ্গার পাঠিয়েছে বিয়ের দিন রাত্রি, তখন 2টো বেজে গিয়েছিল, তখন এইসব খেতে একদমই ভালো লাগছিল না, মানে ফিশ ফিঙ্গারটারও অতটা টেস্ট পাচ্ছিলাম না, কিন্তু দেখো আবার পাঠিয়ে দিয়েছে। ভাজা না, মানে এমনি তুলে রাখা ছিল, তারপরে এবার ভেজে গরম করে খাচ্ছি, কি দারুণ খেতে লাগছে। রাত্রিবেলা ছোট মামি বানাচ্ছিল পাস্তা, ওই যে বললাম আমাকে কিছুই করতে দেবে না, গ্যাসের কাছে এসছি তাই আমাকে দেখছে যে আমি কিছু করছি। আমি তো ভিডিও করতে এসছি, ভেবেছে হয়তো আমি কোনটি নাড়তে এসছি। ওই যে বললাম আমার এখন কিছু করতে দেবে না। আর এই যে দেখো এটা হচ্ছে মা বাবার রুম, এটা আমি পরে দেখাবো, মানে পুরো রুমটা বাড়িটা পুরোটা তোমাদের একদিন ভিডিও করে। আমাদের তো বললাম আমার বাড়ি থেকে আমার শ্বশুর বাড়ির ডিস্টেন্স খুব বেশি না, 5-10 মিনিট। আমার ভাই এসছে আমার একটা জিনিস দিতে, মানে আমার প্রোডাক্ট এসছে প্রমোশনের জন্য, সেটাই দিতে। আমার ওই বাড়ির অ্যাড্রেস দেওয়া ছিল, ওখানে এসেছিল, সেই জন্য দিতে এসছে, কিন্তু ও বাড়িতে আসবে, মানে কাছে দিদির বাড়ি, ও রোজ রোজ আসবে, সেই জন্য ওর একটু লজ্জা পাচ্ছে। তাই রিজুকে বললাম যে তুমি একটু দিয়ে আসো। আর তারপরে দেখো একটু চা বিস্কুট নিয়ে আমি টাইমে টাইমে এসে আমার চা বিস্কুট দিয়ে চলে যাচ্ছে। সন্ধ্যাবেলায় এই যে হচ্ছিল পাস্তা, মামি বানাচ্ছিল, আর আমি একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে ভিডিও করছিলাম। এখানে দেখো সমস্ত সবজি কেটে, আমার বাড়ি তত্ত্বের মধ্যেই পাস্তাটা দিয়েছিল, সেই জন্য মামিকে বললাম তাহলে একটু পাস্তা বানাও, সবাই মিলে সন্ধ্যায় পাস্তা খাবো। তোমরা যদি আমার বিয়ের ব্লগ দেখতে চাও তাহলে একটু কমেন্টসে জানিও, তাহলে আমি এডিট করে তারপর পোস্ট করবো যদি তোমরা দেখতে চাও। আর না হলে হচ্ছে আমি পোস্ট করবো না, কারণ ব্লগ মানে সবকিছুই আছে ক্যাপচার করে, এডিট করতে হবে, এডিট করতেও তো একটু সময় লাগবে, অনেক ব্যাপার থাকে, তো সেই জন্য বললাম যদি তোমরা দেখতে চাও কমেন্টস করে জানিও। হ্যালো বন্ধুরা, আজ আমি তোমাদের অনেক সম্পর্কে বলছি, যেটি সবচেয়ে বিশ্বস্ত পিএসজি এবং সিরিয়া এখানে সহযোগী। ওমেন্স বিগ ব্যাগ লিস্ট 2025 চলছে, এটা ক্রিকেট প্রেমীদের জন্য দারুণ সুযোগ। এখানে সমস্ত ক্রিকেট এবং ফুটবল অন্যান্য ম্যাচের ফলাফল এবং ম্যাচটি লাইভ দেখতে পারবে, স্কোরের ভবিষ্যৎবাণী করে নগদ জিততে পারবে, যেমন কে জিতবে, কত রান করবে ইত্যাদি। এছাড়াও রয়েছে চিকেন রোড এবং ক্রাশ খেলা সহ বিভিন্ন ধরনের খেলা, যেগুলো খেলে রয়েছে খুব সহজেই জেতার সম্ভাবনা। মাত্র 300 টাকা দিয়ে এখানে খেলা শুরু করতে পারো। BMW গাড়ি, আইফোন, ল্যাপটপ জেতার সুযোগ রয়েছে প্রতিদিন। নিবন্ধন করার সময় আমার 50 সংখ্যা রিমা 9 ব্যবহার করলে প্রথমবার জমাতে পাবে 12,000 পর্যন্ত ও ফিস পিন। পেটিএম, ব্যাংক, বিকাশ, নগদ, রকেট আরো অন্যান্য সহজ পদ্ধতির মাধ্যমে 1 মিনিটেই জেতা রাশি তুলে নিতে পারবে। আমি অনেকদিন ধরেই এটি ব্যবহার করছি, তুমিও ব্যবহার করতে পারো। তাহলে দেরি কিসের? আমার কমেন্টসে অথবা গুগলে অনেক সন্ধান করে আমার 50 সংখ্যা রিমা 9 ব্যবহার করে জয়েন করো, আর তোমরাও অনেক বোনাস পাও।
আর এখন শুধু বাড়ির মধ্যেই আছি, মানে কোথাও বেরোচ্ছি না। এখন তো 9 দিন হয়নি, বাবার বাড়ি থেকে ঘুরে এসে তারপরে ঘুরতে বেরোবো। মানে যেন ভালো লাগছে না, সবসময় বাড়ির মধ্যেই বসে আছি। মানে আমি এদিক ওইদিক ঘুরি না খুব একটা, তাও তো মানে বিয়ের আগে তো প্রচুর ঘুরেছি, সেই জন্য যেন মনে হচ্ছে। আমার ভিডিওতে দেখলাম অনেকেই কমেন্টস করেছে, মানে অনেকেই জানার ইচ্ছে যে আমি এত তাড়াতাড়ি কেন বিয়ে করে নিলাম। সেটাও আমি তোমাদের একটা নেক্সট কোনো ভ্লগের মধ্যে বলে। তার আগে তোমরা বললো আমার এই ভ্লগটা তোমাদের দেখতে কিরকম লাগলো, মানে তোমরা কি এরপর থেকে আমার ভ্লগ দেখতে চাও কমেন্টসে জানিও। আর সত্যি পাস্তাটা কিন্তু অনেক দারুণ হয়েছিল। চলো আজকের মতো টাটা।